আগরতলা রাজনগর জয়নগর এলাকার হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষজন মিলে গত ৩ বছর ধরে শ্রী শ্রী রাম ঠাকুরের উৎসব করে আসছে। আজ তথা শনিবার এই রাম ঠাকুর উৎসবের শেষ দিন তথা দ্বিতীয় দিনে রাজনগর সামাজিক সংসার মাঠে সকল ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। জাঁকজমকপূর্ণ এই রাম ঠাকুর উৎসবে দুদিন বিভিন্ন স্থান থেকে হরিনাম সংকীর্তনের দল হরিনাম সংকীর্তন করেন। আগামী দিনে রাম ঠাকুরের একটি স্থায়ী মন্দির তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানান উৎসব কমিটি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা তো রাজনগর জয়নগর উৎসব কমিটি রাম ঠাকুর উৎসব কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতনই এবছর আমরা এই উৎসবটা পালিত করছি। বিগত ৩ বছর যাবত চলছে আমাদের এই তৃতীয়তম রাম ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর উৎসব। তো উৎসব উপলক্ষে আমরা প্রথমত আজকে ২রা জানুয়ারি আমরা আজকে সত্যনারায়ণ হবে, সত্যনারায়ণের সিন্নি দেওয়া হবে সবাইকে। তো আগামী দিনেও সিন্নি হবে, মহাপ্রসাদ হবে। তো প্রথমত হচ্ছে আমরা এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই মিলিতভাবেই এই রাম ঠাকুরের উৎসবটা আমরা উদযাপিত করি। তো উৎসব উপলক্ষে এলাকার ভালো একটা সাড়া মিলে আমাদের এই উৎসব। তো সবাই আমরা খুব আনন্দের সঙ্গে উৎসবটা পালন করি। 2 দিন হরিনাম কীর্তন চলে, ঠাকুরের নাম উৎসব করে। এই হলো আমাদের প্রস্তুতি।